হ্যালো গাইজ, ওয়েলকাম মাই চ্যানেল, ওয়েলকাম টু বদ্দা লাইফস্টাইল। আশা করি সবাই ভালো আছো। বদ্দা একটা ফ্রেশ অ্যান্ড নিউ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখতে দেখতে শুরু হওয়া সেমিস্টারের আজকে শেষ দিনে চলে এসেছি। আজকে আমাদের এক্সাম শেষ হবে। শেষ হলেই আমরা আর কিছু ঘন্টার মধ্যেই আর কি থার্ড ইয়ার থেকে ফাইনাল ইয়ারে চলে যাবো। ফোর্থ ইয়ারে ইউজির মধ্যে সব থেকে এখন টপে থাকবো আমরা। এখন ইউনিভার্সিটির সবার সিনিয়র যাকে বলে, ইউজিদের মধ্যে পিজি আর পিএইচডি ওরা তো আছে, ওদের ব্যাপারটা আলাদা। বাট ইউজিদের মধ্যে মেইনলি যারা ইউজি স্টুডেন্ট বেশি থাকে তাদের মধ্যে সবার সিনিয়র, সে একটা আনন্দ তো আছে। বাট দুঃখ যেটা রয়েছে সেটা হচ্ছে আর এক বছরই আমরা তার মানে এই ইউনিভার্সিটি, এই হোস্টেল, এই লাইফটা এনজয় করতে পারবো। এরপরে আমরা বেরিয়ে যাবো এখান থেকে। তো একদিকে আনন্দ তো হচ্ছে সিনিয়র হয়ে গেছে, সিনিয়র হয়ে যাবো আর কিছুক্ষণ বাদে। আর একটা দুঃখ হচ্ছে সিনিয়র হয়ে যাওয়া মানে লাস্ট লাস্ট বছর চলছে, লাস্ট বছর শুরু হয়ে যাবে আর কিছুক্ষণ বাদে। আর এক বছর থাকবো এখানে। তো এক্সাম যেরকম অন্য দিন থাকে সেরকম আজকেও এক্সামের জন্য সারা রাত ঘুম হয়নি, পড়াশোনা করতে হয়েছে। সকালবেলা আবার উঠতে হয়েছে, চোখ মুখ এই কারণে ফুলে গেছে। আর এখন একটা পুরো হোস্টেলে একটা মাহল রয়েছে, সবাই তাড়াহুড়োর মধ্যে রয়েছে, এক্সাম দিতে যাবে। আজকে মোটামুটি সব ডিপার্টমেন্টেরই এক্সাম আছে, একটা দুটো ডিপার্টমেন্ট ছাড়া যাদের পরীক্ষা অলরেডি শেষ হয়ে গেছে তা বাদে। আর বাকিদের সবার এক্সাম আজকেই শেষ হবে। তো তারপর একটা হট্টগোল, মজা, আনন্দ এসব হবে। তারপর সবাই ইন্টার্নের দিকে বেরিয়ে যাবে। কেউ কেউ হয়তো বাড়ি যাবে এক দুদিনের জন্য, তারপরে সব সামনের মাস থেকে ইন্টার্ন আছে, ম্যাক্সিমাম সবাই ইন্টার্নে চলে যাবে। তো চলো আজকে দেখি কে কোথায় যাচ্ছে, কে কী করছে, আর এক্সাম শেষ হওয়ার পরে কেমন কী হচ্ছে। তো চলো আর কিছু ভাট না বকে আজকের ভিডিও শুরু করা যাক। তো এক্সাম দিতে যাওয়ার জন্য মোটামুটি রেডি হয়ে গেছি। আর এক্সাম দিতে যাওয়ার মানে যেদিন এক্সাম থাকে সেদিন একটা আমাদের দৌড়াদৌড়ি ভাগাদৌড় থাকবেই, সেটা হচ্ছে স্নান করতে যাওয়া, বাথরুমের সিট পাওয়া নিয়ে। বাথরুমে ওই দিনকে সবাই একসাথে সকালবেলা যায় স্নান করতে, সেই কারণে বাথরুমে ঠিকঠাক পাওয়া যায় না, তাই দৌড়াদৌড়ি করতে হয় এই ফ্লোর ওই ফ্লোর। তারপরে গিয়ে যা হোক হয়, অনেকে আবার স্নান করে না, অনেকে আবার এক্সাম দিয়ে এসে তারপরে স্নান টান করে। যাই হোক, আমি তো স্নান করে নিয়েছি, এবার বেরোবো। অলরেডি বেরিয়ে পড়েছে, এবার আমাকেও বেরোতে হবে, বাকিরাও যাচ্ছে এক্সাম দিতে। চলো দেখি এবার বেরোই। সব ছুটছে এক্সাম দিতে, আমরাও ফাইনালি বেরিয়ে পড়েছি এক্সাম দিতে যাওয়ার জন্য। অনেকে আগে আছে, অনেকে পিছিয়ে আছে, সব একসাথে যাচ্ছি এক্সাম দিতে। আজকে যেহেতু লাস্ট এক্সাম, মোটামুটি সবাই একসাথে যাচ্ছে। আসার সময় কত নাকি একসাথে আসবে জানি না, বেরোনোর সময় হুড় করবে, তার মধ্যে অনেকে থেকে যাবে ওইসব করার জন্য, আর অনেকে বলবে না আমি বেরোলাম, রুমে যাবো। অনেকে বলে আমি খেয়ে আসিনি, যেরকম আমি খেয়ে আসিনি সেরকম অনেকে খিদে পাবে, খাওয়ার জন্য অনেকে চলে আসবে। চলো যাই, এক্সামটা দিয়েই আসি। চলে এসেছি ডিপার্টমেন্টে, এবার নিজের নিজের রুমে যাব, যার যেখানে সিট পড়েছে সে সেখানে যাব এক্সাম দেওয়ার জন্য। A few moments later. এই দেখো, এদের এখনো ম্যাম সবে খাতা নিচ্ছে, আর আমাদের স্যার কতক্ষণ আগে লাথ মেরে রুম থেকে বের করে দিয়েছে খাতা টাতা সব নিয়ে। এক্সাম শেষ হয়েছে আমাদের মোটামুটি অনেকক্ষণই আগে, তারপরে আমাদেরকে এখন লেটার লিখতে হচ্ছে, কারণ আমরা ক্লাস করিনি, স্যারের ক্লাস করিনি ঠিকঠাক করে। সেই কারণে আমরা লেটার জমা দিচ্ছি। এই ছেলেগুলো বেঁচে গেছে, এরা এই সেকশনের ছেলে হলে এদেরকে সব প্রবলেমের মধ্যে পড়তে হয়নি, যেই প্রবলেমের মধ্যে আমাদেরকে পড়তে হয়েছে। আমি সুস্নাদা আর মাসুদ এখন আছি, আর অয়ন ছিল। তো এখন সেটা স্যারকে জমা দিয়ে তারপরে আমরা বেরোবো। বাকিরা তো মোটামুটি এতক্ষণ চলে গেছে, ভেবেছিলাম বাইরে বেরোবো সবাই মিলে একটা ক্লিক নেব, যে লাস্ট থার্ড ইয়ার শেষ হলো, ফোর্থ ইয়ার শুরু হবে, লাস্ট দিন থার্ড ইয়ারের। সেটা আমার কপালে জোটেনি। অ্যাপ্লিকেশান সাবমিট আমাদের হলো না, স্যারকে খুঁজে পাওয়া যায়নি। তো এখন যেহেতু সকাল থেকে খাইনি, তো এখন আমরা বেরিয়েছি একটুখানি খাওয়া দাওয়া করতে। আজকে প্রথম ভাবছি সিইটি ক্যান্টিনে যাবো খেতে। আমি এখনও অবধি যাদবপুরে 3 বছর সিইটি ক্যান্টিনে কোনো দিন খাই। সিইটি ক্যান্টিন আমাদের ডিপার্টমেন্টের সামনেই আছে, তো এটা সব থেকে পুরনো ক্যান্টিন যাদবপুরে, বাট আমি কখনো খাইনি। আজকে দেখা যাক আমার কপালে এইখানকার খাবার জোটে কিনা। এখানে সবসময় থাকে না সাধারণত, আজকে দেখা যাক পাই কিনা। খুবই বেকার খাওয়া দাওয়া করে আমরা এখন আবার চলেছি অন্য একটা ক্যান্টিনের দিকে। এই ক্যান্টিনে পয়সাও লাগলো, খেলামও বেকার। ঠিক আছে, একবারই এক্সপিরিয়েন্স করেছি, আমি আর জীবনে এক্সপিরিয়েন্স করছি না। তোমাদের ইচ্ছা থাকলে করতে পারো। অনেকে খায়, অনেকের বলে যে ভালো লেগেছে, আমি জানি না কেমন করে তাদের কি ভালো লাগে। আমার আর মাসুদ আর অয়ন খেয়েছিলাম, তো আমাদের তো ভালো লাগেনি। তো আমরা এখন আবার পিজি ক্যান্টিনের দিকে যাচ্ছি, এটা আমরা আগে হোস্টেলে থাকাকালীন ওখান থেকে খাওয়া দাওয়া করতাম। সেখান থেকে খেয়ে আবার আমরা যাব হোস্টেল ব্যাক। পিজি ক্যান্টিনে এসে আমরা এখন এই শুরু করেছি, আম পাড়া এরকম একটা বাস দিয়ে। এই যে দুটো আম সবে পেয়েছি, না সরি 3টে আম পেয়েছি। পুরো ঘেমে গেছে সেইটুক করতে গিয়ে। এক্সাম টেক্সাম দিয়ে এসে ভেবেছিলাম সবাই মিলে একটুখানি সন্ধ্যাবেলায় বেরোবো, এদিক ওদিক কোথাও একটা যাবো, সাউথ সিটি বা অন্য কোনো দিকে একটা কিছু ঘুরে টুরে আসবো, একটু আড্ডা টাড্ডা দেবো। আজকে আবার একটা সিপিসি জিবি হওয়ার কথা আছে রাতে, সেটা হয়তো হবে, তো সেদিকেও আবার যেতে হবে। কিন্তু এই যা গরম পড়েছে, এই গরমের মধ্যে কারোর ইচ্ছা করছে না যে এখন গিয়ে হাঁটা চলা করি আবার ঘামি।
আর কিন্তু এই গরমের মধ্যে কারো যদি ঠান্ডা লাগে তাহলে তার থেকে কষ্ট আর কেউ হতে পারে না। মানে সেখানে খুব বড় একটা পাপ করলে হয়তো তার এরকম হতে পারে যে গরমে ঠান্ডা লাগবে, চোখ থেকে জল পড়বে, যেখানে তুমি বেশি ঠান্ডা ইউজ করতে পারবে না। তার মধ্যে কাশি হচ্ছে আমার আবার। এই পুরো পরীক্ষার সময় আসলে, পরীক্ষার সিজন আসলে আমার শরীরটা খারাপ হবেই। সেটা এবছরও মাপ যায়নি, এবছরও হয়েছে। এখন যে চোখ ফোক লাল হয়ে যায়, এই চোখ থেকে জল পড়ছে বারবার। যাই হোক, এক্সাম শেষ হলো। ভেবেছিলাম সবার সাথে একসাথে লাস্টে একটুখানি এনজয় করবো, সবার সাথে কথা টথা বলবো, এদিক ওদিকটা আলোচনা হবে, বাট সেসব কিছুই হয়নি। সবাই তার আগেই বেরিয়ে গেলাম, মানে আমরা লেটার লিখতে লিখতে ওরা সব বেরিয়ে গেল। এই করতেও তার কিছুই হয়নি। তো এই ছিল আজকের ভিডিও। এতদূর দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে পিছনে ফুটবল খেলা হচ্ছে, সবাই খেলাধুলা করছে। আর দেখা হওয়ার পর নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো। তার আগে একটা জিনিস দেখায় আমার ঘরের অবস্থা।